अरे बाप रे ओके 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 स्टैंड अप स्टैंड अप स्टैंड अप स्टैंड अप स्टैंड ओके सर कैमरा Hi, this is Dugang Datta, the Mocking Monk, exploring life and lovely places. আর সেইভাবে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে করতে আমি চলে এসেছি হিমাচল প্রদেশের চাম্বা ডিস্ট্রিক্টের ডালহৌজি, হ্যাঁ ডালহৌজি হিল স্টেশনে। ডালহৌজি ব্রিটিশদের খুব প্রিয় জায়গা ছিল, আজ এটা সারা দেশের মানুষের পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা। ডালহৌজিতে ওয়েদার খুব ঠান্ডা, ডিসেম্বরের ডালহৌজি মানে বুঝতে পারছো, রাতে টেম্পারেচার নেমে গেছিলো 1 ডিগ্রি, এখন মোটামুটি 4 ডিগ্রি, কিন্তু সুন্দর রোদ থাকার দরুন অতটা ফিল হচ্ছে না বা কষ্ট হচ্ছে না। আমি এসেছি এখন খাজিয়ারের সামনের সব থেকে উঁচু পাহাড়ে। এই পাহাড় থেকেই আমি আজকে এক্সপেরিয়েন্স করব প্যারাগ্লাইডিং। কিন্তু প্যারাগ্লাইডিং করার আগে তোমাকে দেখিয়ে দিই কী করে করতে হয় প্যারাগ্লাইডিং। হ্যাঁ, একটু জানা দরকার যে প্যারাগ্লাইডিং করার আগে তোমার শুজ যেন সিকিওর থাকে ভালো করে, তোমার পকেটের পার্স বা অন্য কিছু যেন খুব ভালোভাবে সিকিওর থাকে, না হলে আকাশ থেকে ওড়ার সময় কোনো কারণে সেগুলো পড়ে গেলে আর কিন্তু খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে রয়েছে প্যারাগ্লাইডটা মানে গ্লাইডারটা, আর এই যে নিচে রয়েছে একটি টার্ফ, এর ওপরেই ছুটে যেতে হবে, নেমে যেতে হবে এদিকে। সিকিওর হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য, একজন রেডি হচ্ছে। হ্যাঁ, তুমি কিন্তু হাতে তোমার ক্যামেরা নিয়ে যেতে পারো, আবার বলছি ক্যামেরাটা যেন ভালোভাবে সিকিওর থাকে। খুব ভালো হয় যদি সেটা কোনো সুতো বা পাতলা থ্রেড দিয়ে বা দড়ি দিয়ে সেটা বাঁধা থাকে তোমার কোমরের সঙ্গে। সামনের দিকে ঝুঁকে ছুটে যেতে হয় পাহাড়ের শেষ প্রান্তে, তারপর সেখান থেকে জাস্ট ফ্লাই। আমি এখন তৈরি হচ্ছি আমার সেই ফ্লাইটের জন্য। পেছনে রেডি হচ্ছে আমার গ্লাইড বা প্যারাশুট, আমার বাকি সবটা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে আমার সেই পুরো গিয়ার, যার সাথে অ্যাটাচ হবে ওই প্যারাশুট বা গ্লাইডটা। ভাবছো আমি ভয় পাচ্ছি কি না? না, আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ এটা যে কোনো মানুষের পক্ষে একটি লাইফ টাইম এক্সপেরিয়েন্স। ওয়াও, হাওয়া হে ভাই। প্রথম 1 মিনিটেই আসল পরীক্ষা, অনেকেই চোখ বন্ধ করে নেয়। স্টেডি হওয়ার পর ধীরে ধীরে চোখ খোলে, কিন্তু চোখ খোলার পর যা দেখবে তা হয়তো কোনোদিনই ঠিক করে বলতে ও বোঝাতে পারবে না। আকাশে মুক্তভাবে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা কি করে বোঝাবে? না কোনোদিন তোমার এই অভিজ্ঞতা হয়েছিল? না, খুব বেশি লোকের হয়েছে, তাই বোঝানো দায়। টেক অফ পয়েন্ট থেকে ছুটতে ছুটতে যখন পাহাড়ের ধারে গিয়ে ঝাঁপ দিতে হয়, তখন প্রায় প্রত্যেকেই চেঁচায়। হ্যাঁ, এভরিবডি স্ক্রিম আউট অফ ফিয়ার অর এক্সাইটমেন্ট, মেবি বোথ। আমার পাইলট আমার সাথে কথা বলছিল, জানতে চাইছিল কোথা থেকে এসেছি, কি করি ইত্যাদি। আমি আনমনে কি বলেছি নিজেই জানি না, কারণ আমি তো তখনও 2 চোখ ভরে শুধু দেখছিলাম প্রকৃতিকে, পৃথিবীকে। বেশ জোরে বাতাস বইছে, মাঝে মাঝে ভীষণ দুলিয়ে দিচ্ছে আমাদের। পাখিদেরও এমনই হয় হয়তো। তখন তারা কিভাবে ব্যালেন্স করে জানি না, তবে আমার পাইলটও কিছু একটা করছিল আমাদের স্টেডি রাখার জন্য। পাইলট নির্মল, তার নাকি 7 বছরের অভিজ্ঞতা। প্রথম ভয় লাগতো, তবে এখন আর লাগে না, এখন তো এটাই তার পেশা। আমার ওভারস্ট্রেচড শক্ত শরীরটা ধীরে ধীরে শিথিল হলো, হাত দুটো নড়ল, ক্যামেরাটার পজিশনও চেঞ্জ করতে পারলাম। মাথাটাকে
চারিদিকে ঘুরিয়ে এই উচ্চতা থেকে সবটা দেখার চেষ্টা করলাম। প্রকৃতি সুন্দর জানি, কিন্তু এত সুন্দর এভাবে আকাশে না উড়লে হয়তো জানতেই পারতাম না। चिड़ियों को भी ऐसा ही लगता होगा। हाँ बिल्कुल, बहुत बहुत। हम कहाँ लैंड करेंगे? আমার নিচে একটা আস্ত পৃথিবী, যার কোনো এক কোণে আমি থাকতাম। এখন আকাশে আমার বাস। নীল আকাশ আর মোলায়েম সাদা মেঘ আমার আষ্টে পৃষ্ঠে। পাইন গাছের বন আমার পায়ের নিচে। কখনো দূর থেকে, কখনো বা নিচে থেকে দেখেছি, কিন্তু আকাশ থেকে এভাবে পাইন গাছকে দেখিনি এর আগে। একটু দূরেই দেখা যাচ্ছে চম্বা শহর, খুবই ছোট, মানুষের বানানো ঘর বাড়ি, সেতু। পাহাড় থেকে নেমে গেছে রাবি নদী। ওইটুকু নদীতে কি করে রিভার র্যাফটিং হয় জানি না। আসলে সৃষ্টিকর্তার কাছে পুরো পৃথিবীটাই বড় ক্ষুদ্র, অথচ আমরা তার উপরে একটা কিছু বানিয়ে কত কত দম্ভ করি। সব থেকে বড় কিছু বানিয়ে ফেলেছি। আজকের সূর্যটাও পাহাড়ের আড়াল থেকে কেমন করে যেন তাকিয়েছিল আমার দিকে, হাসছিল হয়তো। নির্মল দেখিয়ে দিল কোথায় ল্যান্ড করতে চলেছি আমরা, আর পা দুটোকে সোজা তুলে রাখতে বলল। নো, কি ল্যান্ডিং সাইটের আগেই পাহাড়ের ঢালে ধাক্কা মেরে উল্টে গেলাম আমি। টেলবোনে বেশ লেগেছে মাথাতেও। পরে পরে আসতে দেখলাম আরও একটি প্যারাগ্লাইডকে। ভয় হচ্ছিল ও আমার মতন ভুল করে আছড়ে পড়বে না তো পাহাড়ের গায়ে, নাকি সঠিকভাবে ল্যান্ড করবে ল্যান্ডিং সাইটে। বাহ, খুব সুন্দর ল্যান্ডিং করেছে, খুব সুন্দর ল্যান্ডিং করেছে। ওকে, এই দুঃসাহসিক ভিডিওটি তুলে ধরার জন্য একটা লাইক কি পেতে পারি না? আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক অনেক কথা আছে, অনেক ভিডিও আছে তোমাদের জন্য। সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।